ওদের এখন পিপা হওয়ার সময় হয়ে গেছে। এগুলোর দাম নিচ্ছে আমার কাছে। উপরের কাপটা কিন্তু মাছ বরাবর এসে থেমে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি কিছু বিটল পোকার লার্ভা নিয়ে আসছি মাদার করার জন্য। তো এই লার্ভাগুলোর বয়স 3 মাস প্লাস। আমি 2 দিন আগে নিয়ে আসছিলাম, আনার পরে খাবার দিয়ে রাখছি, ওরা খাবার খায় না। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ওদের এখন পিপা হওয়ার সময় হয়ে গেছে। ওদেরকে কাপে বসায় দিতে হবে, কারণ এগুলোকে একসাথে রাখা যাবে না, এক একটা আলাদা আলাদা করে রাখতে হবে। সেজন্য আমরা বাজার থেকে চায়ের কাপ কিনে নিয়ে আসছি। এই 4 কাপগুলোর সাইজ হচ্ছে 80 ml। এগুলোর দাম নিচ্ছে আমার কাছে 100 পিস 45 টাকা করে। আমি 550 পিস আনছি, কারণ আমার কাছে 550 পিস মাদার আছে। এখন 1 পিস করে একটা কাপে রাখবো এবং একটা কাপের উপর আরেকটা কাপ রেখে এভাবে 4টা-5টা কাপ ক্যারেটে রাখবো। এভাবে রাখলে আমাদের জায়গা অনেক কম লাগবে, কিন্তু এভাবে রাখলে উপরের কাপটা নিচের কাপের পোকার শরীরে যে লেগে যায় এবং পোকাগুলো লড়াচড়া করতে পারে না। এই জন্য আমি যেটা করলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই 2টা কাপ দেখতে পাচ্ছেন, উপরের কাপটা কিন্তু নিচ পর্যন্ত যাচ্ছে না, নিচে পোকা হাঁটাহাঁটি করতে পারবে। আমার কাছে ব্লু গান মেশিন ছিল। এই ব্লু গান মেশিনটা কারেন্টের লাইনে দিলে মাথার সাইডটা অনেক গরম হয়ে যায়। ওই মাথার সাইডটা দিয়ে আমি কাপগুলোর মাঝ বরাবর একটু হিট দিয়ে কাপগুলো চিকন করে নিচ্ছি, যাতে করে উপরের কাপটা নিচ পর্যন্ত যেতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এখন যদি আমি আপনাদের একটা পোকা দিয়ে দেখাই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। উপরের কাপটা কিন্তু মাঝ বরাবর এসে থেমে গেছে। উপরের কাপটা কিন্তু এখন নিচের পোকার সাথে আর লাগে না, পোকাটা নিচে স্বাচ্ছন্দ্যে থাকবে। এখন আমি একটা কাপের উপর আরেকটা কাপ এভাবে 4টা-5টা কাপ রেখে ক্যারেটে সাজিয়ে রাখবো। অবশ্যই একটা কাপের ভিতর একটাই পোকা রাখবো, তাহলে অল্প জায়গায় অনেক পোকা রাখা যাবে। আমি 550 পিস পোকা 3টা ছোট ফলের ঝুড়িতেই জায়গা হয়ে গেছে এবং ঘরের একটা কোনায় রেখে দিয়েছি সুন্দরভাবে। এগুলো আবার যখন পিউপাতে পরিণত হবে, কতদিন সময় লাগলো এবং কেমন দেখা যাচ্ছে সেগুলো পরবর্তীতে ভিডিও করে আপলোড দিব ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটা নতুন, আমিও নতুন। যদি কোনো ভুল হয় কমেন্টে জানিয়ে দিবেন এবং মেহেরবানি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।